আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জানেন আপনার রক্ষা হবে। আপনাদের জন্য অপেক্ষা করতেছে ধ্বংস। আপনি এইসব বাজে ফন্দিফিকের বাদ দিয়ে এই অপশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অতি বাড়াবাড়ি আপনাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। 1947 সালে আমরা ব্রিটিশ ভারতকে ভাগ করে এই পূর্ব পাকিস্তান প্রদেশটি সৃষ্টি করেছে। আজকে যদি আমরা সেদিন পূর্ব পাকিস্তান সৃষ্টি না করতাম তাহলে পূর্ব পাকিস্তান নয়, আজকের এই পূর্ববঙ্গের মুসলমানদের পরিণত হতো কাশ্মীরের মুসলমানদের মতো। যে বাংলাদেশে 90% মুসলমান, এই মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয়, এবং তার এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার পর আমেরিকান গভর্নমেন্ট ভিসা সুবিধা বাতিল করে দিয়েছে। মুসলমানদের রক্ত লেগে আছে, শুকায় নাই। অতএব আমাদের করণীয়, বাংলাদেশ সরকারকে বলবো যে বাংলাদেশে 90% মুসলমান, এই মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয়। আপনি যদি বাংলাদেশের 90% মুসলমানদের সমর্থনকে অটুট রাখতে চান তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে একত্রিত হয়ে এই দেশের জনগণ আপনার প্রতি সমর্থনকে আরো সুদৃঢ় করবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি তাদেরও এগিয়ে আসা উচিত। আমরা দেখেছি অমুসলিম বিশ্ব গাজায় মুসলিম হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি কথাও বলেনি। আমরা অমুসলিম বিশ্বের নেতাদেরকে কিছু বলবো না। পৃথিবীর মুসলমানদের বলা উচিত আরবের 22টি মুসলিম রাষ্ট্রের নেতারা গাজার মুসলিম হত্যাকাণ্ডের ব্যাপারে নীরবতা পালন করছে কেন? বিচার যদি করতে হয় এই 22টি আরব মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দের বিচার করতে হয়। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1947 সালে আমরা ব্রিটিশ ভারতকে ভাগ করে এই পূর্ব পাকিস্তান প্রদেশটি সৃষ্টি করেছে। কাশ্মীরে গণভোট চেয়েছিল মুসলিম লীগ, দেয়নি। 77% মুসলমান ছিল। আজকে যদি আমরা সেদিন পূর্ব পাকিস্তান সৃষ্টি না করতাম তাহলে পূর্ব পাকিস্তান নয়, আজকের এই পূর্ববঙ্গের মুসলমানদের পরিণত হতো কাশ্মীরের মুসলমানদের মতো। সুতরাং এদেশের মুসলমানরা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকুক আর না থাকুক, আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করেছি। সেদিন একটি মুসলিম লীগ ছিল, ব্রিটিশ ভারতকে বিভক্ত করেছিলাম 1947 সালে। আজকে এই উপমহাদেশের 3টি রাষ্ট্রে 3টি মুসলিম লীগ আছে, বাংলাদেশ মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, পাকিস্তান মুসলিম লীগ। 1947 সালের পর 100 বছর হবে 2047, যেখানে মুসলমানরা নিশ্চিন্তে বসবাস করবে। সেদিনই হবে আমাদের রাজনীতির পূর্ণতা এবং সফলতা। মুসলমানরা এতদিন তো নিরাপত্তায় ঢুকছেই, আপনি এসব কল্পনা করার মানুষ না। তার কারণ আপনি নিজেই জানেন আপনি কি পেশা নিয়ে নিজের জীবন শুরু করেছিলেন। বাংলাদেশের মুসলমানরা ভারত এবং পাকিস্তানি মুসলমানদের চেয়ে অনেক রাজনৈতিক সচেতন। আমরা পরিষ্কার কণ্ঠে এই অপশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অতি বাড়াবাড়ি আপনাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আপনাদের জন্য অপেক্ষা করতেছে ধ্বংস। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হয়তো খোঁড়াখুড়ি রক্তারক্তির চেষ্টা করবেন না, কেউ বসে থাকবে না। বিশ্ব মুসলিমরা এক না হলেও আপনার দেশের যে মুসলমানরা আছে তারা কি আপনার প্রতি খুশি? বাংলাদেশে যে মুসলমানরা আছে তারা আপনার দিকে তাকিয়ে থাকবে না। আপনাকে এখনো সময় আছে, আপনি এইসব বাজে ফন্দিফিকের বাদ দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মগ্ন হন, অন্যথায় আপনার জন্য বিশাল ক্ষতির সম্ভাবনা হবে।
আমরা আপনাদের সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহারে বিশ্বাসী এবং আমরা মনে করি বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয়। আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জানেন, আপনার রক্ষা হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই মরণ খেলা থেকে নিজেকে সরিয়ে নিন, অন্যথায় আপনার ধ্বংস অপরিহার্য অপরিহার্য অপরিহার্য।